প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে যারা প্রশ্ন করেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোত্থেকে আসবে, তাদেরকে বলেছেন যে এটা দেশের টাকা আর পাচার করতে দিবে না এবং সেটা জনগণের টাকা দিয়েই এ সমস্ত প্রোগ্রামকে চালাবেন। আর এটারই উল্টা চিত্র হচ্ছে, একটা সংবাদে দেখলাম 2025 সনে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ 41% বেড়েছে। তো প্রথমে আসেন ওনার মুখেই একটু শুনি উনি কি বলেছেন। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে। তো ওনার মুখেই শুনলেন, এটা রিপিট করতে চাই না। তবে দুটো ঘটনা কাছাকাছি সময় ঘটেছে, যখন উনি বলছেন যে দেশের টাকা আর পাচার করতে দিবেন না, সেটা একটা। আর 2 নম্বর ঘটনাটা দেখলেন যে সুইস ব্যাঙ্কগুলিতে বাংলাদেশিদের আমানত বেড়েছে। আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামেও যে দুবাইতে, সুইজারল্যান্ডে অনেক অ্যাকাউন্ট আছে, অন্যান্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামেও শুনেছি। তো নিশ্চয়ই এই সুইস ব্যাংকে আমানতের 41% ইনক্রিজটাই প্রমাণ করে টাকা পয়সা যে ওখানে গেছে। তো একটু সামান্য রিসার্চ করে দেখলাম যে সুইস ব্যাংকগুলি আগে 2-1 দশক আগে যেরকম সম্পূর্ণ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতো, যে কারোর সাথে কিছু শেয়ার করতো না, এখন কিন্তু সেই মিথ আর নাই। এখন ওরা বিভিন্ন দেশের ফরেন গভর্নমেন্টগুলির সাথে ইনফরমেশন শেয়ার করে। তো ফলে বাংলাদেশ গভর্নমেন্ট যদি সত্যি সত্যি সিরিয়াসলি ট্রাই করে, তাহলে কারা ওখানে কত টাকা জমা রেখেছে সুইস ব্যাংক থেকে হয়তো সেই খবর বের করা সম্ভব হতে পারে। জানি না এখন ওনারা সেটার চেষ্টা করছেন কিনা। কারণ প্রথম দিকে যদিও উপদেষ্টাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল দুর্নীতি দমন কমিশনে, মনে হচ্ছিল সেটা জোরে সোরে করা হবে, কিন্তু ইদানিংকালে তো আর তেমন কিছু শুনতে পাচ্ছি না। তো যাই হোক, অতীতের গুলি বের না করুক, কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আর টাকা পাচার হবে না, আশা করি আগামী 2-4 বছরের মধ্যে বর্তমান গভর্নমেন্টের মন্ত্রী, মিনিস্টার বা অন্যান্যদের নামেও এই সমস্ত তথ্য যেন বের না হয়, সেটা সরকার এখন থেকেই যেন সজাগ থাকেন।